আপনার কি পরিচিত? ছিল। শুনেছি সে একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটি তার সঙ্গে প্রতারণা করেছে। প্রেমে ধোঁকা খেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। সেই যে চুপ হয়েছে, আর কোনোদিন কথা বলেনি। শীতার্থ মানুষদের জন্য কিছু সাহায্য করুন প্লিজ। মাফ করবেন। এক্সকিউজ মি, প্রথমত আপনি কোনো অন্যায় করেননি যে আপনি আমার কাছে মাপ চাইছেন। আপনার যদি সাহায্য না করতে হয় আপনি বলবেন, কিন্তু এরকম ব্যবহার করাটা না ঠিক না। হ্যালো, সরি, এটা হবে। এক্সকিউজ মি, আপনি কি আমার সাথে ফাইজলামি করছেন? ও কিন্তু আবার মেজাজ মর্জি খারাপ করে দিচ্ছে, শৃঙ্খল জীবনযাপন শুরু করেছে। ভাইজান কিন্তু তোমার উপরে রাইগা আছে, মানে প্রেমে পড়ছি। এটা তো ভালো কথা। এক্সকিউজ মি, কি সমস্যা? আপনি গায়ে ধাক্কা দিচ্ছেন কেন? আরে আপু, সরি আপু, আমরা বুঝতে পারি না আপু, আমরা মাফ করে দেন আপু। এই অবস্থা করেছে ও মাই গড, কেমন আছিস? আমি বলেছি তোর কি অবস্থা? দেখো খুব ভালো লাগছে আমার। থাকে বাই বাই, আল্লাহ হাফেজ। আমার ফ্রেন্ডকে মেরেছেন কেন? আপনি স্মোকও করেন? আই হেট স্মোকার্স। স্মোকিং ছাড়ার জন্য। হঠাৎ করে আপনি এত হিরোগিরি দেখাচ্ছেন কেন বলেন? কি চান আপনি আমার কাছ থেকে? ফ্রেন্ড, আমার বিয়ে ঠিক হয়েছে, যদিও আমার ইচ্ছায় নয়, তবুও বিয়েটা আমার করতে হচ্ছে। পাত্র একটা বিদেশি এনজিওতে চাকরি করে। না বলে দাও, অস্ট্রেলিয়া আমেরিকা ঘুরলেই সেগুলো ভালো হয়ে যায় না? একটা মিডল ক্লাস ফ্যামিলিতে বাবা মার ডিসিশনটাই আসল ডিসিশন, চাইলেও না করা যায় না। বন্ধুত্ব, অন্য কিছু না। তুই কি রনিকে ভালোবাসিস? বাবা বিদেশে একটা ছেলে থাকে, তার সাথে বিয়ে ঠিক করেছে। সে বিয়ের জন্য দেশে আসতে পারবে না, ভিডিও কলে নাকি বিয়ে হবে। তুই ঠিক কিভাবে মেনে নিচ্ছিস? আমার কিছু হাজবেন্ড বিদেশি একটা এনজিওতে চাকরি করত, তার মাধ্যমেই সে আফ্রিকায় যায় একটা মিশনে। সেই মিশনে যেতে আফ্রিকানি কিছু জঙ্গি তাকে আটক করেছে। এরপর থেকে সে নিখোঁজ। আমরাও আসলে ধারণা করে নিয়েছি যে খুন হয়েছে, তো কখনো আমি এটা হ্যাপি হতে পারলো না। আমার ওর জন্য অনেক খারাপ লাগে। আমি তোমার সব জানি, আমি তোমার পাশে থাকতে চাই। আমি অসহায় বলে তুমি আমার পাশে দাঁড়াতে চাও? ভালোবেসে পাশে দাঁড়াতে চাই। আমি যাওয়ার জন্য আসিনি মিতু। আন্টি, আমি রনি, মিতুকে ভালোবাসি। আমি মিতুকে বিয়ে করতে চাই। আন্টি, মিতু লিসেন। এইভাবে তো জীবন চলে না। রনি যখন এত করে চাচ্ছে, তুই ওকে বিয়ে করে ফেল। না করিস না মা, রনি যখন চাচ্ছে আমি ওর সাথে তোর বিয়ে দেব। ভেবে চিন্তে ডিসিশনটা দিয়েছো? হ্যাঁ বাবা। তাহলে এই বাড়ি দুটোই তোমাকে ছাড়তে হবে। আদর ওকে যেতে দে। সরি।
আমি জানি তুমি অবাক হচ্ছ, আমি এখনো বেঁচে আছি। আমি আফ্রিকা যে মিশনে গিয়েছিলাম, ওখান থেকে আমি কিডন্যাপ হয়ে যাই। সবাই ধরে নিয়েছে আমি মনে হয় মরে গেছি। আফ্রিকার জঙ্গিরা ওদের একটা ডিল করার জন্য আমাকে আটকে রেখেছিল, কিন্তু আমি এখনো বেঁচে আছি। বাবা পরে পরে বলো সব, চলো ভেতর চলো চলো। মা আমি শোন, ও যখন ফিরে এসেছে তখন রনির ব্যাপারটা ওর সামনে কিছুতেই তুলবি না। আমি যা বলছি তাই। তোমার আমার রিলেশনশিপটা স্বপ্নের মতো, ঘুম ভাঙতেই বাস্তবতায় ফিরে আসতে হয়। তুমিও সবকিছু স্বপ্ন মনে করে ভুলে যাও। আমাকে আসলে তুমি কখনোই পাওয়ার কথা না, সবকিছু ভুলে যাও, পারলে আমাকেও ভুলে যাও। আমার জীবন থেকে যতবার রং হারিয়ে গেছে, প্রতিবারই সুন্দর রঙে রাঙিয়ে দিয়েছো তুমি। আমিও না তোমার হতে চেয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আপনারা